আসিলাম চরমনাই বসিলাম ময়দানে, আসিলাম চরমনাই বসিলাম ময়দানে, জীবনটা পাল্টে গেল 3 দিনের বয়ানে। এ বাতি জ্বলে রে ভাই অগরানে আর ফাল্গুনে, এ বাতি জ্বলে রে ভাই অগরানে আর ফাল্গুনে। ঠিক কিনা জোরে কোন? আসিলাম চরমনাই বসিলাম ময়দানে, জীবনটা পাল্টে গেল 3 দিনের বয়ানে। এ বাতি জ্বলে রে ভাই অগরানে আর ফাল্গুনে, এ বাতি জ্বলে রে ভাই অগরানে আর ফাল্গুনে। ভুলের সাগরে ডুব দিয়া নফসের ধোকায় সময় নষ্ট করিয়া, কত চোর ডাকাত দলে চরমনাই যাওয়ার ফলে, কত চোর ডাকাত দলে চরমনাই যাওয়ার ফলে, আল্লাহওয়ালা হইল তারা বলি কত জনে। এ বাতি জ্বলে রে ভাই অগরানে আর ফাল্গুনে, আসিলাম চরমনাই বসিলাম ময়দানে, জীবনটা পাল্টে গেল 3 দিনের বয়ানে। এ বাতি জ্বলে রে ভাই অগরানে আর ফাল্গুনে। আল্লাহ গো, আপনি আমাদের সকলকে হক্কানি পীর মাশায়েখ আল্লাহ ওয়ালা যারা তাদের সাথে জোরদার সম্পর্ক করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাধারণ একজন বেদুইন যার কোনো লেখাপড়া নাই, তিনি একদিন নবীর সামনে চলে গেছেন। পয়গম্বরে আরবিকে ডাক দিয়া বলেন, নবী আমার আমল নামায় গুনার অভাব নাই, আমল নামার দিকে তাকাইলে দেখি আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম নাকি? পয়গম্বর, আমার অন্তরে অত্যন্ত ভয়, যদি আজকে আমার মৃত্যু হয়ে যায়, জাহান্নামের আগুন ছাড়া আমার কোনো উপায় নাই। নবী আমার ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর বান্দা, তোমার আমল নামায় কেমন গুনাহ? পাহাড়ের চাইতে বেশি নাকি? সাধারণ মানুষ ডাক দিয়া বলে, নবী আমার পাহাড়ের চাইতেও আমার আমল গুনার আমল অনেক বড়, আসমান জমিনের চাইতে আমার আমলের গুনাহ অনেক বড়, সমুদ্রের পানির চাইতে আমার আমল নামায় আমার গুনাহ অনেক বড়। নবী আমার এমন কিছু আমলের কথা আপনি আমাকে বলে দেন, যেইভাবে আমল করলে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ হবে, গুনাহগুলো মাফ হইয়া গ্যাপগুলো পুরা হইয়া যেন আমি নেক আমল কামাই করে আল্লাহর তৈরি করা জান্নাতে যাইতে চাই। রহমতের নবী আমার ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি আজ থেকে একটা আমল বেশি বেশি করবা, একটা আমল বেশি বেশি করবা। ও ডাক দিয়া বলে, নবী আমার কি আমল? কয়, সকাল সন্ধ্যায় যখন সময় পাইবা বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা করবা। সাধারণ মুসলমান পয়গম্বরকে প্রশ্ন করেন, নবী আমার সামান্য বিসমিল্লাহর আমলে কি আমার গুনাহগুলো মাফ হবে নি? আপনি আমাকে এর চাইতে বড় কোনো আমলের কথা বলেন। মদিনার নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দারে, তুমি বলতেছো বিসমিল্লাহ সাধারণ সামান্য আমল, কিন্তু না না, বিসমিল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, 7 তবাক আসমান জমিনকে যদি এক কিনারায় রাখা হয়, অবশ্যই বিসমিল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। কারণ বিসমিল্লাহর মধ্যে আমার আল্লাহর 3টা নাম। একটা নাম হলো আল্লাহ। তামাম দুনিয়াতে যখন কোনো মুসলমান উচ্চারণ করে আল্লাহ, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বেঈমান বলেন, নাসারা বলেন, মুনাফিক বলেন, জালেম বলেন, যারা আল্লাহ মানে না সবাই কিন্তু জানে আল্লাহ হলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ, যিনি আল্লাহ হলেন তিনি তামাম দুনিয়ার মুসলিম উম্মাহ যারা, তারা যে আল্লাহকে মানে, রবকে মানে, তার নামই একমাত্র আল্লাহ। আল্লাহর অন্য অন্য নামগুলো তেমন পরিচিত না। ইহুদি খ্রিস্টানদের মধ্যে সবাই কিন্তু এক ডাকে জানে যে মুসলমানদের আল্লাহই হলো আল্লাহ।
জোরে বলেন কথা ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম তুই তোর মাকে মা বলে ডাকো, কোনো বাধা নাই। তুই তোর আব্বাকে আব্বা বলে ডাকো, কোনো বাধা নাই। তোর মা বাবা তোকে দুনিয়ার জমিনে বানাইতে পারে নাই, তোকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ। 24টা ঘন্টা আমি আল্লাহ তোর কুদরতি জবানটার দিকে তাকাইয়া থাকি। তুই কখন আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি? এরে গোলাম, আমি মালিককে তুই স্মরণ কর না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো না। দরদ ভরা কণ্ঠ নিয়ে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ বলেন, গোলাম তুই তোর মাকে মা বলে ডাকো, কোনো বাধা নাই। তোর দাদাকে দাদা বলে ডাকো, কোনো বাধা নাই। তবে এর ফাঁকে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। এবার নবী আমার বলেন, বিসমিল্লাহর মধ্যে আমার মালিকের একটা নাম আল্লাহ, আরেকটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম। ওরে গোলাম, বিসমিল্লাহর আমল ছোট নয়, বিসমিল্লাহর আমল ছোট নয়। মায়ার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা বিসমিল্লাহি মাররাতান লাম ইয়াবকা মিন যুনুবিহি দাররা। আমার গোলাম, আমার উম্মতের দল, একবার যদি বিসমিল্লাহর আওয়াজ ইখলাস অন্তরে নিয়ে দিতে পারো, একবার বিসমিল্লাহ পড়তে পারো, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ও নবীর উম্মতের দল, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, নবী আমার, সকাল সন্ধ্যায় যদি আমি আমলটা করি, আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হবে নি? নবী বলেন, অবশ্যই হবে, তবে পিছনের গুনার উপরে আল্লাহর দরবারে লজ্জিত হইতে হবে, আল্লাহর দরবারে তাওবা করতে হবে। ও নবীর উম্মত, আজ আপনি আমি সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে কবিরা গুনাহ করি, একবারও আল্লাহর কাছে তওবা করি না। অথচ আমার মায়ার নবীর আমল নামায় কোনো গুনাহ নাই। আমার নবী তারপরেও প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। প্রতি ঘন্টায় ঘন্টায় গুনাহে কবিরা করে থাকি, একবারও আমি আল্লাহর দরবারে তাওবা করি না, ক্ষমা চাই না। ও নবীর উম্মত, বনি আদম যখন কোনো একটা গুনাহ করে, কলিজার মধ্যে, কলবের মধ্যে তার একটা কালো দাগ পড়ে যায়। বান্দা যদি তাওবা করে, আল্লাহ দাগটাকে মোচন করে দেয়, সুবহানাল্লাহ পড়েন। আর যদি বান্দা তাওবা না করে, গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায়, দিলটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যায়, কালো হয়ে যায়। বান্দার কাছে তখন কোরআন হাদিস ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, মসজিদের ইমাম মুয়াজ্জিন দেখতে ভালো লাগে না। ও নবীর উম্মত, মনেতে বুঝবেন যে আলেম দেখলে যদি ভালো লাগে, নামাজ আদায় করলে ভালো লাগে, তাফসির মাহফিলে দান সদকা করলে ভালো লাগে, দিনের কাজগুলো করলে, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা সময় দিলে ভালো লাগে, বুঝবেন আপনার ইমানের ব্যাটারিতে চার্জ আছে। আর যদি দেখেন না আলেম দেখলে খারাপ লাগে, মনে করবেন আপনার ইমানের ব্যাটারি অনেক দুর্বল আছে। ও নবীর উম্মতের দল, এবার আল্লাহর বান্দাকে মায়ার নবী, রহমতের নবী আমল দিয়া দিলেন। ও ডাক দিয়া বলে, নবী আমার, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত বিসমিল্লাহর আমল আমি করেই যাব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর আমলটা করা যাবে, যখনই সময় পাইবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। 19টা হরফ আছে, একটা হরফ যদি ওযুর সাথে আপনি এভাবে পড়েন, প্রত্যেকটা হরফে যদি আল্লাহ একটা করে নেকি দান করে, বরং এই নবীর উম্মতটা যদি একটা সওয়াব, একটা আমল করে, এক সওয়াবের বিনিময়ে আল্লাহ 10টা সওয়াব তার আমল নামায় লিখে দেন। অন্য এক হাদিসে আছে, আল্লাহ বলেন,
আমি আল্লাহ এটাকে বৃদ্ধি করে করতে করতে এক সওয়াবকে 700 পর্যন্ত করে ফেলি। আল্লাহ বলেন বান্দাকে যদি আমি মোহাব্বত করি, আমি আল্লাহর কুদরতি দিল যদি বান্দা ইবাদতের মাধ্যমে আমাকে শান্ত করতে পারে, তাহলে আমি আল্লাহ বান্দাকে বেহিসাব নেক তার আমলনামায় দান করে থাকি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ বলছেন নেক আমল সম্পর্কে কিছু কথা আলোচনা করে ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নেব। সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকের ঈমান আছে, আছে না নাই জোরে বলেন? সবার ঈমান আছে। এখন বাকি হলো আমাদের আমল। আমল যদি করতে পারি তাহলে আপনি আমি অনেক দামি। যেই মুমিন আমল নাই, বলে আল্লাহর কাছে এই মুমিনের কোনো দাম নাই। যেই মুমিনের ঈমানও আছে আমলও আছে, আল্লাহর কাছে অনেক দাম। আপনার ঈমান নাই, আমল আছে, এই আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। সম্মানিত হাজিরিন, ঈমান যেহেতু আছে তাহলে আপনি আমি এখন আমল করলেই আল্লাহর কাছে অনেক দামি হব। এক লোকের সরকারি চাকরি নাই, সরকার তাকে চাকরিতে ভোগ করে নাই। আপনি যদি সরকারের কাজ করেন আপনার বেতন দেবে নাকি? এখানে হলো ঈমান আগে আনতে হবে। ঈমান যদি আনেন তাহলে আপনি কামিল মুমিন। এমন ঈমানওয়ালার নেক আমল যদি সে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলেন তার আমল নামে আমি আল্লাহ অনেক নেক দান করে থাকি। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন মুমিনের দল নিশ্চয়ই যারা ঈমান আনবা, ঈমান আনার পরে আমিলুস সলিহাত নেক আমল করবা, নেক আমল করবা। নেক আমল বলতে 5 ওয়াক্ত নামাজ, সামনে রমজান মাসে রোজা আছে না নাই? ও মুমিনের দল, মায়ের নবীর সুন্নতি দাড়ি, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে লম্বা জামা, এগুলো হলো ঈমান আনার পরে নেক আমল। এই ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারেন, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে জায়গা করে রাখলাম। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, বুকের মধ্যে হাত দিয়ে কেউ বলতে পারবেন না হুজুর আমার জীবনে এমন একটা আমল আছে যে আমলটা আমার মালিকের দরবারে কবুল হয়েছে। কিয়ামতের ময়দানে আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আরে আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি আল্লাহ তোমাকে এত নেয়ামত দান করলাম, আমি আল্লাহর জন্য কোন আমলটা আনছো? তোমার এমন একটা আমল দেখাও যে আমল আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে। কেউ এমন আমলের কথা বলতে পারবেননি। তিনটা যুবক রাস্তা দিয়া কোথাও সফরে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর তাকাইয়া দেখে আসমানের মধ্যে মেঘ শুরু হয়ে গেল, বৃষ্টি পড়বে পড়বে ভাব। চতুর্দিকে তাকাইয়া দেখে আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় না। যুবক 3 জন পেরেশান হয়ে গেলেন। এখান থেকে বাড়িঘর অনেক দূর। দৌড়াইয়া যাইতে যাইতে মাথার মধ্যে বৃষ্টি পড়বে, ঠান্ডা হবে, প্রচণ্ড জ্বর হবে, অসুস্থতার মধ্যে পড়ে যাব। কি করা যায়? একজনে ডাক দিয়া বলে, ভাই ওই যে তাকাইয়া দেখো বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। পাহাড়ের চিপায় চাপায় কিছু গুহা থাকে, সেখানে মোটামুটি আশ্রয় নেই। বৃষ্টি পড়বে পড়বে ভাব, অলরেডি বৃষ্টিও মোটামুটি শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা 3 জন যুবক দৌড়াইয়া পাহাড়ের কিনারায় চলে গেল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কবুলিয়ত নেক আমলের আল্লাহর কাছে অনেক দাম। ও মুমিন ভাই, আজকে আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যে আপনার আমার মনটা নাই। রোজা রাখেন মানুষকে দেখানোর জন্য, ক্লান্ত অবস্থায় ওখানে সেখানে যান, সবাই বলে কি বলে আপনি আজকে রোজা নাকি? কয় হ আজকে রোজা। আজকে রোজাটা খুব খারাপ লাগে, কঠিনই লাগে। না না, মানুষের কাছে নেক আমলের দুর্বলতা প্রকাশ করার দরকার নাই। মালিকের কাছে দুর্বলতা প্রকাশ করেন, কারণ কবুলিয়ত নেক আমলের অনেক দাম। লোক দেখানো ইবাদত আমার মালিকের কাছে কোনোদিন কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ও নবীর উম্মত, 3 জন যুবক এবার পাহাড়ের কিনারায় দৌড়াইয়া চলে গেল। যায় দেখে একটা ছোট্ট গর্ত দেখা যায়, মোটামুটি 3 জন যুবক সেখানে আশ্রয় নিতে পারবে। আল্লাহর বান্দা 3 জন যুবক গুহার মধ্যে যখন ঢুকে পড়ল, আল্লাহর কি কুদরতের মহিমা! 3টা বিশাল বড় পাথর আইসা গুহার দরজাটা বন্ধ হয়ে গেল।
এবার যুবকরা ধাক্কা ধাক্কি কইরা দেখে পাথরগুলো নাড়াইতে পারে না, সেখানে একটা দুইটা নয় তিনটা বড় পাথর। এবার যুবক আল্লাহর বান্দারা কান্নাকাটি করতে করতে পেরেশান হয়ে গেল। দেখবেন মানুষের উপর যখন কোনো বিপদ আপদ আসে, বিপদে মানুষ কান্নাকাটি করতে করতে একটা সময় মানুষের চোখে আর পানি থাকে না, জোরে কোন কথা ঠিক কিনা, আর চক্ষু দিয়া পানি বের হয় না। তিনজন যুবক, একজন যুবক বলেন ভাই কান্নাকাটি করে কোনো লাভ নাই, সুতরাং পরিকল্পনা করো এখান থেকে কিভাবে বের হওয়া যায়। আরে মোবাইলেরও কোনো ব্যবস্থা ছিল না, আমার ভাইকে ফোন করে বলবো ভাই অমুক জায়গায় আটকা পড়লাম, তাড়াতাড়ি আমাদেরকে উদ্ধার করো। মোবাইলের কোনো ব্যবস্থা নাই, রাস্তা থেকে পাহাড় অনেক দূরে। একজন যুবক বলে এখানে যদি আজকে কান্নাকাটি করেও যদি আমরা মারা যাই, এখানের চিৎকার রাস্তার কিনারায় যাবে না, এমন একটা চিপা রাস্তা দিয়া ঢুকলাম, এখানে সাধারণত মানুষও তেমন আসে না, আমার মা জানে না, কেউ জানে না। ও মুসলমান, এবার এক নাম্বার যুবক বলেন নিজের জীবনের এমন কিছু কবলিয়ত নেক আমল আসেনি যার কারণে আমাদের একজন মালিক আছে। যুবক কান্নাকাটি করে কোনো লাভ নাই, যদি কান্নাকাটি করো মালিকের দরবারে কান্নাকাটি করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনের দল, দুনিয়ার জমিনে এমন একটা জায়গা বিপদে পড়ছো, তোমার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না, সুতরাং একজন জানে মুসলমান, জোরে আওয়াজ দিয়া বলেন তার নাম কি? আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, ওখানে আমি আল্লাহর ক্ষমতা চলে, সব জায়গায় আমি আল্লাহর ক্ষমতা চলে। গোলাম আফসোস করিও না, বিপদে পড়ে গেছো, ঝামেলার মধ্যে পড়ে গেছো, দুনিয়ার মানুষের কাছে দৌড়াইয়া কোনো লাভ নাই রে গোলাম। আমি আল্লাহর দরবারে দুইটা জিনিসের মাধ্যমে সহযোগিতা চাও, একটা হলো ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। আজ বিপদে পড়লে আপনার আমার ধৈর্য নাই, আপনার আমার নামাজও নাই। বিপদে পড়লে কিছু পাবলিক আল্লাহকে গালিগালাজ করে, আছে না নাই? ও নবীর উম্মত, একজন যুবক ডাক দিয়ে বলেন আমাদের তো একজন মালিক আছে, আল্লাহর কাছে সহযোগিতা করা যাক। আল্লাহর কাছে গোলাম কান্নাকাটি করো, আমার মালিক আল্লাহ আজকে এখান থেকে উদ্ধার করতে পারবেন। ও নবীর উম্মত, এবার এক নাম্বার যুবক বলেন আমার জীবনে এমন একটা নেক আমল আছে, তবে কবুল হলো কিনা আল্লাহর দরবারে জানা নাই। আমি যখন আমার কথাটা বলবো, দুইটা হাত তোমরা এইভাবে আল্লাহর দরবারে উঠাবা, মনে মনে আমিন বলবা। মালিকের দরবারে যদি কবুল হয়ে থাকে অবশ্যই আল্লাহ আজকে আমাকে এখান থেকে আমাদেরকে উদ্ধার করবেন, সুবহানাল্লাহ। এবার এক নাম্বার যুবক ডাক দিয়া বলে মালিক, আমি এক সময় অনেক টাকার মালিক ছিলাম, আমার গরু মহিষের বকরির পাল ছিল, এগুলো পরিচালনা করার জন্য আমার অনেক লোক ছিল, কাজ কাম করতো। একটা দিন আমার একটা কর্মচারীর সাথে আমার তর্ক বিতর্ক লেগে যায়, আর আমাকে ডাক দিয়ে বলে মালিক আমার, এতদিন পর্যন্ত আমি আপনার কাজ করলাম, আপনার সাথে কোনো সময় আমার তর্ক বিতর্ক হয় নাই, আজকে মনের সাথে বেমিল হয়ে গেল, আজ থেকে আমি আপনার কাজ আর করব না, আমার থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহকেও সামান্য কিছু টাকা পাইতো, ইচ্ছা করলে টাকাগুলো আমি মেরেও খাইতে পারতাম। আজ কত বড় লোক, গরিব মানুষ অসহায়, কাজের জন্য তাকে ডাকে ইনভাইট করে, কাজ শেষে তার টাকাগুলো পাওনাগুলো ফেরত দেয় না, আছে না নাই? 1000 2000 টাকা পাবে, 3 মাস 6 মাস 7 মাস লাগে, 1 বছরও চলে যায়, ঘোরাঘুরি করে, টাকাগুলো 100 200 টাকা গলে এইভাবে দেয়, আছে না নাই? ও নবীর উম্মত, এবার যুবক বলেন আল্লাহ গো, সে যেই টাকাগুলো গরিব অসহায় আমার কাছে রেখে গেল, আমার পকেট থেকে কিছু টাকা পয়সা দিয়া আমি কয়েকটা বকরি কিনে আমি আমার কর্মচারীর মারফত লালন পালন করলাম। 4 বছর 5টা বছরে বকরির বিশাল একটা ফাল হয়ে গেল। 4 অথবা 5 বছর পর গরিব
অসহায় আমার কাছে আইসা ডাক দিয়া বলে, মালিক আমার, এতদিন আমি মোটামুটি স্বাবলম্বী ছিলাম, কিন্তু আমার সংসার চালাইতে অত্যন্ত কষ্ট হয়, আমার সন্তান আছে, মা বাবা আছে, যদি আপনি আমার উপরে দয়া করতেন আমার টাকাগুলো ফেরত দিয়া দেন। যুবক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি আমার কর্মচারীর হাতের মধ্যে ধরলাম, একেবারে বকরির পালের কিনারায় নিয়ে গেলাম, আর ডাক দিয়ে বললাম, কর্মচারী রে, তুমি আজ অসহায়, বিশাল একটা বকরির পাল দেখো আমি তোমার জন্য দিয়া দিলাম। মালিক ডাক দিয়ে, যুবক ডাক দিয়ে বলে, না না ও মালিক আমার, এই বিশাল বকরির পাল তো আমার না। একটু শোনো, তুমি যেই টাকাগুলো আমার কাছে আমানত রেখে গেলা, ইচ্ছা করলে তোমার টাকাগুলো আমি মেরে দিতে পারতাম, খেয়ানত করতে পারতাম, একমাত্র মালিকের ভয় করি নাই। আমার পকেট থেকে কিছু টাকা পয়সা দিয়া আমার কর্মচারী মারফত লালন পালন করাইলাম, আজকে বিশাল একটা বকরির পাল হয়ে গেল। ও গোলাম, ও গরিব, তুমি অসহায়, আমি আমার মালিকের রাজি এবং খুশির জন্য তুমি অত্যন্ত গরিব, আমি ভালো করে জানি। তুমি আমার সাথে রাগান্বিত, রাগ হয়ে চলে গেলা, সুতরাং আর কোনো আমার তোমার উপরে দাবি নাই। আমি আল্লাহর রাজি এবং খুশির জন্য, আমার মালিকের ভালোবাসার জন্য আজকে আমি এখানে বললাম, ওয়াদা করলাম, বকরির পালটা আমি তোমাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এবার ওরা বলে আল্লাহুম্মা আমিন, দুই হাত প্রসারিত করে ডাক দিয়া বলে, মালিক, এই আমল যদি তোমার জন্য করে থাকি, আমার কোনো স্বার্থ নাই, ইচ্ছা করে আমি তার টাকাগুলো মেরেও দিতে পারতাম, তাকে মারধর করতে পারতাম, গরিব অসহায়কে। আল্লাহ একমাত্র করি নাই, একমাত্র তোমার ভয়। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর বান্দা কবুলিয়ত নেক আমল দ্বারা আমার মালিকের কাছে যখন মাপ চাইছেন, ক্ষমা চাইছেন, বিপদে যখন আল্লাহর কাছে সাহায্য চাইছেন, তিনটা পাথরের একটা পাথর জায়গা থেকে অটোমেটিক এমনি এমনি সরে গেল। পাথর আছে আর কয়টা? যুবক আছে কয়জন? ও নবীর উম্মত, এবার এক নাম্বার যুবক বলেন, তোমাদের জীবনে অবশ্যই এমন কোনো আমল আছে, একটা পাথর সরছে কিন্তু জায়গা মতো অটোমেটিক বৈশা গেছে, সেখান থেকে বের হওয়ার কোনো কায়দা নাই। দুই নাম্বার যুবক বলেন, হ্যাঁ, আমার জীবনে এমন একটা আমল আছে, তবে আমার মালিকের দরবারে কবুল হলো কিনা জানা নাই। ও নবীর উম্মতের দল, দুই নাম্বার যুবক বলেন, আল্লাহ গো, এক সময় আমার চরিত্র অত্যন্ত খারাপ ছিল, যেখানে আমি এই ক্ষমতা দিয়া মেয়েদের উপর আমি জুলুম অত্যাচার করতাম, জিনা ব্যভিচার করতাম। দেখবেন কিছু কিছু মানুষ যখন ক্ষমতা পায়, দলের কোনো বড় দায়িত্ব পায়, ক্ষমতা দিয়া বিভিন্ন জায়গায় লুচ্চামি করে, জিনা ব্যভিচার করে, আছে না নাই? ও নবীর উম্মত, জিনা ব্যভিচার একমাত্র আমার মা বোনদের কারণে। আমার মা বোনরা যদি পর্দানিশীন হয়, চলাফেরা করে, বর্গার সাথে যদি বর্গা দিয়ে আমার মা বোনদের চেহারাকে সুন্দর করে আবৃত করে ঢেকে চলে, কোনো লুচ্চা গুন্ডা নয়, কোনো মানুষ তার দিকে নজরটা দিবে না। ব্যাপারটা হলো, মুসলমানদের মেয়েরা রাস্তায় ঘাটে এমন অর্ধ উলঙ্গ হইয়া চলাফেরা করে, রাস্তার যুবক দেখলে কন্ট্রোল করতে পারে না, ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ, ঠিক না ঠিক? বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাইটা যায়, ফুলানা মাইয়া তারে সিনা বড় দায়, আছে না নাই? এই জানুয়ারি মাসের 12 তারিখ জামালপুর ওয়াজে গেছি, ঢাকার শহর ট্রেনের স্থানে যায় দেখি সামনে দিয়ে অনেকগুলা পুরুষ আমার সামনে হাঁটে। কিছু দূর যায় দেখলাম ওরা আবার এদিকে যখন ব্যাক করলো,
পিছন থেকে দেখা যায় একেবারে সম্পূর্ণ পুরুষ, জিন্সের প্যান্ট, মাথায় চুল নাই, মাথার মধ্যে ক্যাপ, চুল কাটা। তাকে দেখি একটাও টকবকে যুবক নয়, সবগুলো আমার বাংলার জমিনের কোনো হিন্দুদের মেয়ে নয়, ইহুদি খ্রিস্টানদের মেয়ে নয়, সবগুলো আমাদের মুসলমান ইমানওয়ালা কালেমাওয়ালাদের মেয়ে, একেবারে দেখতে দাদা পুরুষের মতো। আছে না নাই? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাইটা যায়, ফুলানা মাইয়া তারে সিনা বড় দায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ফোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই ফিসে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আছে না নাই? কোন অবস্থায় আছি, কোন দেশে আছি, এগুলো আমার ইন্ডিয়ার খবর নয়, চায়নার খবর নয়, বাংলার জমিনের খবর। ঢাকার শহর গেলে দেখবেন মেয়েরা হুন্ডা চালায়, ছেলেরা পিছনে বসে আছে। আছে না নাই? বর্তমানের ভোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই ফিসে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ আমাদের এই সমস্ত গজব থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। 2 নাম্বার যুবক বলেন, দয়ার মালিক আমার চরিত্র অত্যন্ত খারাপ ছিল, অনেক ক্ষমতার মালিক আমি ছিলাম, ক্ষমতা দিয়া বিভিন্ন জায়গায় জিনা ব্যভিচার নির্যাতন করতাম। একটা সময় আমি খবর পাইলাম গ্রাম্য এলাকায় ছোট্ট একটা করে ঘরের মধ্যে পর্দানিসীন একটা মেয়ে আছে, অত্যন্ত সুন্দর। আমি সেই ঘরের মধ্যে ঢুকে বললাম, তাকাইয়া দেখি পরীর মতো, পরীর চাইতে সুন্দরী একটা যুবতী দেখা যায়। আমার মনটা গলে গেল। আমি ডাক দিয়া বললাম, যুবতী আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। যুবতী বলে, যুবক আমি একমাত্র আল্লাহকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। ও নবীর উম্মত, যুবক বলেন, আমি যুবতীর গায়ের উপরে চড়ে বসলাম। আমি তাকাইয়া দেখি যুবতীর চেহারা অত্যন্ত সুন্দর। যুবতীকে বললাম, আমার মনের চাহিদা খায়েশটা তোমাকে দিয়ে আমি নিবারণ করতে চাই। যুবতী ডাক দিয়ে বলে, যুবক আমি একমাত্র আমার মালিক আল্লাহকে ভয় করি। ও নবীর উম্মত, এমন হালত যখন হয়ে গেল, এবার যুবতী কান্নাকাটি করে। যুবক দেখে যুবকের 2টা চক্ষু দিয়া ধর ধর করে পানিগুলো বের হয়। ও মুসলমান, ওরে পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনো গো মা, যদি পর্দায় চলো, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমাদের সম্মান বাড়িয়ে দিবেন। বেপরদায় চলবি, কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যাবি। ও নবীর উম্মত, কোনো একটা পরপুরুষের সাথে ইচ্ছাকৃতভাবে যদি দেখা দাও, একটা কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার সওয়াব কমপক্ষে, একটা কবিরা গুনার আমল নামা যদি আমল নামায় থাকে, কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এরে আম্মা জান, দুনিয়ার আগুনের মতো আগুন নয়, এ দুনিয়ার আগুনের 70 গুণ তাপমাত্রা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের আল্লাহ তাপটা বাড়িয়ে দিবেন। ওই আগুন সহ্য করতে পারবি না রে মা, ওই আগুন সহ্য করতে পারবি না রে যুবক ভাই। আজ থেকে ওয়াদা করো, মোবাইলে কোনো কারো মেয়ের সাথে প্রেম করবা না, মেসেঞ্জারে চ্যাটিং করবা না, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ ইমোতে চ্যাটিং করো, তোমার হাতের জিনার গুনাহ হবে। মোবাইল দিয়ে তুমি কানের মধ্যে কথা বলবা, প্রত্যেকটা কথায় কথায় কানের জিনা হবে। ও যুবক ভাই, মরণ কোন সময় হয় কোনো কেউ জানা নাই। যদি এমন অবস্থায় মৃত্যু হয়, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এবার যুবক বলেন, যুবতী রে, দুনিয়ার কোনো কেউ দেখবে না আমি তোমার সাথে অপকর্ম করবো, জিনা করব। যুবতী ডাক দিয়ে বলে, যুবক দুনিয়ার কেউ না দেখলেও একজনকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। মুসলমান জোরে বলেন, তার নাম কি? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই রে যুবক। আজকে তুমি যদি আমার সাথে জিনা করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জিনাকার বলবে, আমাকে জিনাকারিনী বলে ডাক দিবে। যুবক তখন তোমার আমার উপায় হবে না, তাওবা যদি কবুল না হয় জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
কিন্তু আমি কোনোদিন বেপরদায় চলাফেরা করি নাই। তুমি আমার সতীত্ব নষ্ট করিও না রে যুবক, তোমার হাতে ধরি পায়ে পড়ি, প্রয়োজনে তুমি আমাকে বিবাহ করে নাও। যদি আমার মা বাবা রাজি না থাকে, মা বাবাকে রাজি করে নিব, আমার দায়িত্ব, আমাকে একটু সময় দাও। যুবক তাকাইয়া দেখে নারী আল্লাহর বান্দি চোখের পানিগুলো ফালাইয়া কান্নাকাটি করে। একটা পর্যায়ে যুবকের অন্তরে আল্লাহর ভয় চলে আসলো। যুবতী ডাক দিয়ে বলে, যুবক, দুনিয়ার কোনো মানুষের মান সম্মানে আমি এগুলো করি না, এটা নয়, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিক আল্লাহকে বড় ভয় পাই। যুবক বলেন, আল্লাহ গো, ইচ্ছা করলে আমি তার উপরে চওড়াও হইয়া তার চরিত্র নষ্ট করতে পারতাম, জিনা ব্যভিচার করতে পারতাম। ওই যুবক ডাক দিয়ে বলে, বোন, কত নারীর সাথে কত মেয়ের সাথে জিনা ব্যভিচার করলাম, কেউ তো কান্নাকাটি করলো না, কেউ কান্নাকাটি করলো না। তোর চেহারা অত্যন্ত সুন্দর, চেহারাও অত্যন্ত সুন্দর, চরিত্র আল্লাহ সুন্দর বানাইছেন। এ যুবক ভাই, এরই পর্দার আলের মা, আল্লাহ তোমার চেহারা কত সুন্দর বানাইছেন, মালিকের দরবারে দোয়া করো, আল্লাহ তুমি আমার চেহারা এত সুন্দর বানাইছো, তুমি আমার চরিত্রটাও আরো অনেক গুণে সুন্দর বানাইয়া দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যুবক বলেন, আল্লাহ গো, মেয়েটার কান্নাকাটি দেখে আমি ওকে ছেড়ে দিলাম, আর বললাম, বোন, আমাকে তওবা করা শিখায়া দাও। এবারও আমাকে বলে, যুবক ভাই, জীবনের পিছনের জিন্দেগিতে যেই সমস্ত গুনাহগুলো করছো, মালিকের দরবারে ক্ষমা চাও, তওবা করো, কান্নাকাটি করো। আমার মালিক এমন দয়ার মালিক, আমার মালিকের কাছে ক্ষমা চাইলে আমার মালিক আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না, জোরে কন। যুবক বলেন, আল্লাহ গো, তখন থেকে আমি এমনভাবে পাক্কা তওবা করলাম, জেনা ব্যভিচার তো দূরের কথা, আজ থেকে কোনো নারীর বেগানার দিকে আমি আর তাকাই না। আল্লাহ গো, এই আমলটা যদি আমি একমাত্র তোমার জন্য করে থাকি, বিপদে পড়ে গেলাম, মুসিবতে পেরেশানিতে পড়ে গেলাম, আজকে এখান থেকে উদ্ধার করেন। ও নবীর উম্মত, কবুলিয়ত নেক আমল দ্বারা আমার মালিকের দরবারে যখন চাইছেন, সাথী দুইটা পাথরের একটা পাথর জায়গা থেকে অটোমেটিক এমনি এমনি সরে গেল। পাথর আছে আর একটা, এটাও জায়গা মতো বসে গেছে, এখনো বের হওয়ার কোনো কায়দা নাই। 3 নাম্বার যুবক বলেন, হ্যাঁ, আমার জীবনে এমন একটা আমল আছে, তবে কবুল হলো কিনা আমার জানা নাই। ওই যুবকরা বলে, বলো, মালিকের দরবারে পেশ করো, হয়তো বা দেখি আল্লাহ যদি কবুল করেন এখান থেকে উদ্ধার হব, না হয় এখানেই আমাদের জীবন যাবে, মৃত্যু হবে, দুনিয়ার মা বাবা আত্মীয় স্বজন কারো সাথে আর দেখা হবে না। এবার যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি অত্যন্ত গরিব, আল্লাহ গো, গরিব আমি নিজে হই নাই, তুমি আমাকে গরিব বানাইছো। আমি যদি একদিন কাজ কাম না করতাম আমার সংসার চলতো না। ও নবীর উম্মত, যুবক আল্লাহর বান্দা বলেন, আল্লাহ, এক সময় আমি আমার যেই মালিকের কাজ কাম করতাম, প্রতিদিন আমার মালিক বেতন বাবদ বেতন থেকে কিছু টাকা কাইটা রাইখা প্রতিদিন আমি সেখান থেকে কিছু দুধ আনতাম। দুধগুলো বাড়ির মধ্যে আইনা আমি আগার চুলার মধ্যে জ্বালায়া পাতিলার মধ্যে গরম করে আমার বিবিকে বলতাম, বিবি রে, আগে আমার জনম দুঃখিনী মায়ের মুখে দিবি, বাবার মুখে দিবি, তারপরে আমার সন্তানদের মুখে দিবি। আল্লাহর বান্দা বলে, মালিক, একদিনের ঘটনা, কাজ থেকে আমার অনেক দেরি হয়ে গেল আসতে। দুধগুলো গরম কইরা যখন আম্মার কিনারায় গেলাম, তাকাইয়া দেখি আমার আম্মা জান ঘুমিয়ে গেলেন, আব্বাও ঘুমাইয়া গেলেন। ছোট্ট ছোট্ট সন্তানগুলো আমার পায়ের কিনারায় কান্নাকাটি করে আর বলে, বাবা, দুধের ব্যবস্থা করে দাও, আজকে সারাদিন পর্যন্ত ক্ষুধার্ত। যুবক বলেন, আল্লাহ গো, আমি আমার সন্তানগুলোর মুখে দুধ দিলাম না। আমি বললাম, আমল পরিবর্তন করা সম্ভব নয়, প্রতিদিন আগে আমি আমার মায়ের মুখে দুধ দিই, তারপরে বাবার মুখে দুধ দিতাম। যতক্ষণ পর্যন্ত মা বাবা ঘুম থেকে উঠবো না, তাদেরকে কষ্ট দিয়া জাগ্রতও করা যাবে না। যখনই ঘুম ভাঙবে, আগে আমার মায়ের মুখে দিব, বাবার মুখে, তারপরে তোমাদের মুখে। সন্তানগুলো কান্নাকাটি করতে করতে বিছনার মধ্যে ঘুমিয়ে গেল। যুবক বললেন, আমি আমার সন্তানগুলোর মুখে দুধ দিলাম না। গভীর রাত, আমার মা জননীর ঘুমটা ভেঙে গেল। আমার মা বিছনা থেকে আশ্চর্য হয়ে উঠে বসলো আর ডাক দিয়া বলে, বাবা, তুই কি ঘুমাও নাই?
ডাক দিয়া বলে, মা আমি ঘুমাই নাই, ওই যে তাকাইয়া দেখো তোমার নাতিগুলো বিছনার মধ্যে ঘুমায় গেল। তোমাদের মুখে প্রতিদিন আগে দুধ দেই, আগে সন্তানের মুখে দুধ দিলে হয়তো বা মনে কষ্টও আসতে পারে, অথচ এটা কোনো কষ্ট না। তারপরে মা বাবার কি পরিমাণ মোহাব্বত। এবার যুবকের মা চোখের থেকে পানি ফালাইয়া কান্নাকাটি করে, আর দুইটা হাত উঠাইয়া মালিকের দরবারে ডাক দিয়া বলে, দয়ার মালিক, যেই সন্তান আপন সন্তানগুলো কলিজার টুকরা সন্তানের মুখে দুধ দিল না, একমাত্র আমি মা এবং তার বাবার মোহাব্বতে, ও দয়ার মালিক, আমার সন্তানকে দুনিয়ার জমিনে কোথাও বিপদে ফালাইও না। এমনকি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমার সন্তানকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। মা যখন দোয়া করলেন, মায়ের দোয়াটা কবুল করে নিলেন কে? মায়ের দোয়া লওরে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওরে যুবক, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লওরে যুবক, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লওরে যুবক, মায়ের দোয়া লও, আর বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লওরে যুবক, মায়ের দোয়া লও। যা কিছু করছো জীবনে কিছু হয়নি মায়ের দোয়া বিনে, যা কিছু হইছ জীবনে কিছু হয়নি মায়ের দোয়া বিনে। ওই মা বাবারই খেদমত করে একটু দোয়া লও। মায়ের দোয়া লওরে যুবক, মায়ের দোয়া লও, আর বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লওরে যুবক, মায়ের দোয়া লও। এবার জনম দুঃখিনী যখন মা দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানটাকে কোথাও বিপদে ফালাইও না, সাথে সাথে আমার মালিক আল্লাহ সন্তানের মায়ের দোয়াকে কবুল করে নিলেন। এবার সন্তান ডাক দিয়ে বলে, মালিক, এই আমলটা যদি আমি একমাত্র আমার মায়ের জন্য বাবার জন্য করে থাকি, আজকে কঠিন মুসিবতে পড়ে গেলাম, দুই ভাই দুইটা আমল দিয়া পাথর দুইটা সরাইছে, একটা এখনো পর্যন্ত যায় না, এখান থেকে সরতে পারবো না। এই আমলটা যদি আমি তোমার জন্য আমার মা বাবার জন্য একমাত্র ইখলাস অন্তরে নিয়ে করে থাকি, সুতরাং আজকে আমাকে এখান থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহর বান্দা যুবক যখন আল্লাহর কাছে কবুলিয়ত আমল দ্বারা চাইছেন, আমার মালিক আল্লাহ সাথে একটা পাথর জায়গা থেকে এমনি এমনি সরে গেল। তিনজন গোলাম গুহা থেকে এইভাবে চাটিয়াল ময়দানের মধ্যে আইসা মালিকের কদমে সেজদায় পড়ে গেছে, আর ডাক দিয়া বলে, দয়ার মালিক, এই সামান্য আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, জীবনে কত সময় আমার লস হয়ে গেল আল্লাহ গো, ওই সময় যদি আজকে আমরা গুরুত্বপূর্ণ সময় মনে করে আমল মনে করে যদি আমলটা বেশি বাড়িয়ে দিতাম, তাহলে তোমার দরবারে অনেক দামি হয়ে গেলাম। আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকি একমাত্র তোমার কদমে সেজদা করব, তোমাকেই মানব, মায়ার নবীর আদর্শকে পরিপূর্ণভাবে মানব যতদিন দুনিয়াতে বেঁচে থাকি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। দুনিয়ার মা বাবা যখন সন্তান কোনো অপরাধ করে রাগান্বিত করে ঘর থেকে বের করে দেয়, কয় যা তুই আমার সন্তান না, বলে কি বলে না? ও নবীর উম্মত, আপনার বিবিকে যদি আপনি ধরে ধরে মারেন, আপনার শ্বশুর বাড়িতে আপনার আপ্যায়ন ভালো চলে না, মেহমানদারি ভালো চলে না, সবাই আপনাকে বাঁকা নজরে দেখে। ও নবীর উম্মত, মালিকের কাছে বলতে হয়, মালিক আপনি বলছেন ঈমান আনার পরে নেক আমল করলে জান্নাত দান করবেন,
জান্নাতের মধ্যে দিয়া কয়েকদিন পরে আবার মা বাবার মতো শ্বশুর শাশুড়ির মতো বের করে দিবেন নাকি? আল্লাহ ডাক দিয়া কয়, না না, আমি আল্লাহ দুনিয়ার মা বাবার মতো নয় রে, আমি আল্লাহ দুনিয়ার শ্বশুর শাশুড়ির মতো নয়। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি আল্লাহ যাদেরকে একবার জান্নাতের মধ্যে দিয়া দিব, কোনোদিন তার জান্নাত থেকে আমি আল্লাহ তাকে বের করব না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, নেক আমল কামাই করবেন। দুনিয়াতে হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা যারা আছে তাদের সোহবতে সময় দেওয়ার দরকার আছে না নাই? বাংলার জমিনে যেমন হক্কানি পীর আছে, তেমনও ভণ্ড পীরও আছে না নাই? পীরের পায়ে সেজদা নাই, পীরের কদমে সেজদা নাই। বাংলার জমিনে এমনও কিছু মুরিদ আছে, পীর আছে, যারা পীরের কদমে সেজদা নেয়। আল্লাহ আয়াতের শেষ অংশে বলছেন, পরে বলবো, যারা পীরের কদমে পীরের পায়ে খুব মুরিদদের সেজদা নাই, পীরগুলোও জাহান্নামী, মুরিদগুলোও জাহান্নামী। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, আমি আল্লাহকে রুকু করো, আমি আল্লাহকে সেজদা করো। বান্দা মসজিদে যায় সেজদা দে, আমি আল্লাহ তোর সম্মান বাড়াইয়া দিব। ও নবীর উম্মতের দল, বাংলার জমিনে এমন কিছু দরবার আছে, আগে মানুষ বিড়ি খাইতো, সেখানে যাওয়ার পরে গাঞ্জা টানে, আছে না নাই? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিক বিদাত ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া, আছে না নাই? গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাজায় ব্যথা পাই ব্যথা আরো দেখায় গিরাবাত। রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? সম্মানিত হাজিরিন, সরকার পতনের পরে আমরা বিভিন্ন জায়গায় সারা বাংলার জমিনে দেখলাম, অনেক জায়গায় আমার ছাত্র জনতা ভাইরা তারা বিভিন্ন জায়গায় মাজারগুলো ভেঙ্গে উড়িয়ে দিয়েছে। সুতরাং আমরা বলবো, বাংলার জমিনে শিরিক বিদাতের কোনো মাজার থাকতে পারে না। যতদিন পর্যন্ত এই দেশে ওলামায়ে কেরাম থাকবে, তাওহীদি মুসলমান থাকবে, আমার বাংলার জমিনের শিরিক বিদাতের কোনো মাজার থাকতে পারবে না। ঠিক কিনা জোরে কন? কারণ মাজারকে সিজদা করার জন্য, পূজা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। আল্লাহ বলছেন, বান্দা তুই মসজিদে যায় নামাজ আদায় কর। যেখানে মাদ্রাসায় টাকা পয়সা দরকার, আমার বাংলার জমিনের মানুষরা সেখানে মাদ্রাসায় মসজিদে ওয়াজ মাহফিলে টাকা দেয় না। কিন্তু ভণ্ড পীর, যেই পীরের কাছে গেলে মুসলমানের চরিত্র খারাপ হয়, এমনও কিছু পীর আছে, তার গোপন কামরায় মহিলাদেরকে একে একই নিয়ে সে মুরিদ বানায়, আছে না নাই? আস্তাগফিরুল্লাহ পড়বেন না, নাউজুবিল্লাহ। আমারই এক পরিচিত জায়গায় একটা নতুন বধূ, তাকে জোর করে সেখানে নেওয়া হলো এবং তার শাশুড়ি অনেক থ্রেট করে। তার জামাই সৌরা বোকা ছিল তখন। আলহামদুলিল্লাহ, আমরা যারা আছি, বিশেষ করে পীর সাহেব চরমনাই হুজুরের কয়েকজন মুরিদ সহ আমরা তাকে ভালো করে যখন দাওয়াত করলাম, আলহামদুলিল্লাহ সে অটোমেটিক দিনের পথে চলে আসছে। আলহামদুলিল্লাহ পড়েন। তো ওই নারী সেখান থেকে আসার পরে বলতেছে, সে পীর একটা লুচ্চা পীর, একটা ভিন নারী একটা পীরের সামনে দিয়ে আসেন, আপনার মতো স্বামী, আপনার মতো শাশুড়ি, এমন নির্লজ্জ বেহায়া বেয়াদব আমার মনে হয় আর বাংলার জমিনে কেউ নাই। ঠিক কিনা জোরে কন? সে বলতেছে যে আমি ওর আর ভাত খামো না। শেষ পর্যন্ত একটা বিচার হলো। শেষ পর্যন্ত বিচার হওয়ার পরে উনি বিস্তারিত বললেন যে সে খালি বারবার আমার গায়ে হাত দিতে চায়, আমাকে তার কোলের উপর উঠায় বসাইতে চায়। চিন্তা করছেন কত বড় লম্পট। সুতরাং বাংলার জমিনে যেমন হক্কানি পীর আছে, আপনি চরমনাইয়ের ময়দানে চলে যান, দেখেন সেখানে পীরের কদমে সেজদা হয় না, সেখানে কবর পূজা হয় না, মোমবাতি কেউ জ্বালায় না, সেখানে 3টা দিন মানুষ আল্লাহর নামের জিকির আজকার করে। ঠিক কিনা জোরে বলেন? সেই দিন দেখলাম চট্টগ্রাম থেকে একটা গাঞ্জাখোর ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটির ভাইরা তাকে ধরে চরমনাইয়ের ময়দানে নিয়ে গেল। একেবারে এই পর্যন্ত জট,
মাথার মধ্যে চুলের মধ্যে জট, দাড়ির মধ্যেও জট, গায়ে ছিল আবার সালার চট, হাতের মধ্যে ছিল গাঞ্জার হট। এ নাকি মারেফাতের সম্রাট। এমন এই লোকটাকে ধরে তারা নিয়ে গেল চরমনাইয়ের ময়দানে। সুন্নত তৈরিকে এই পর্যন্ত রেখা দাড়িগুলো কেটে দিল, মাথার চুলগুলো মুন্ডন করে মাথার মধ্যে সবুজ একটা পাগড়ি ভরাইয়া দিল, গায়ের ভিতরে একটা লম্বা জামা। যখন উদ্বোধনী বয়ান পীর সাহেব হুজুর করেন আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে, এই যে 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনাইয়ের মাহফিল যদি একটু যায় দেখবেন আপনিও সেখানের ভক্ত হয়ে যাবেন। কারণ 3টা দিন কান্নাকাটি ছাড়া অন্য কোনো আউল ফাউল বয়ান চরমনাইয়ের ময়দানে হয় না। মানিত হাজিরিন, যারা নিচে থাকে তারা বলতেছে যে হুজুর যখন বয়ান করতেছেন ওই পাগলা আল্লাহর বান্দা 2টা চক্ষু দিয়ে পানি ছেড়ে কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে, ভাই এতদিন পর্যন্ত এই ময়দানের খবর আমাকে কেন দিলি না রে? গাঞ্জার কুলকি টাইনা টাইনা তাকে দেখ ঠোঁটগুলো কালো হয়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ জিনার গুনাহ ওই মাজারের মধ্যে আমার আমল নামায় আছে। ওই চরমনাইয়ের ময়দানে যদি আমি অনেক আগে আসতে পারতাম, পীর সাহেব চরমনাই যেই বয়ানগুলো করে আসলে অন্যায়গুলো আমার মধ্যে আছে। আমি জানি না আমার মালিক আল্লাহ আমার এই গুনাহগুলো ক্ষমা করবেন কি করবে না। আশেপাশে ওলামায়ে কেরাম ছিল আর বলে, ভাই মালিকের দরবারে তওবা করো, মালিকের দরবারে তওবা করো। আমার মালিক এই চরমনাইয়ের ময়দানে তোমাকে নিয়ে আসছে যেই কোনো ওসিলায়। আজ তুমি দেখছো যুবক বলেন 3টা দিন পর্যন্ত বয়ান শুনলাম, আমার চক্ষু থেকে অলরেডি যখন পানিগুলো বের হইতেছে, নামাজের মোহাব্বত আমার দিলের মধ্যে ঢুকে গেল। ও নবীর উম্মত, চরমনাই গেলে মানুষের আমল আকীদা পরিবর্তন হয়, উজানির ময়দানে গেলে আমল আকীদা পূরণ হয়। কারণ বাংলার জমিনের বিভিন্ন দরবারের মাহফিলের আগে গেট আছে না নাই? পোস্টার সারা বাংলার জমিনে লাগাইয়া 1 কালার নয় 4 কালার, যত কালার আছে পোস্টার কইরা সারা বাংলার জমিনে সিটি বিলি করে, তারপর ওই দরবারে মানুষ হয় না। একবার তাকাইয়া দেখছো ওই যে বরিশালের চিপা চাপা নদীর কিনারায় চরমনাইয়ের ময়দানে একটা গেটের কোনো ব্যবস্থা নাই, পোস্টারের কোনো ব্যবস্থা নাই। তুরাগ নদীর কিনারায় যাইয়া দেখো গেটের কোনো ব্যবস্থা নাই, একটা পোস্টারিং নাই। লক্ষ লক্ষ মানুষ আমার মালিক আল্লাহ টঙ্গীর ময়দানে পৌঁছাইয়া দেয়, লক্ষ লক্ষ মানুষগুলোকে আল্লাহ চরমনাইয়ের ময়দানে পৌঁছাইয়া দেয়। ব্যাপারটা কিছুই বুঝলাম না, ব্যাপার কোন জায়গায়? আল্লাহ বলেন, যেই দরবার আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে, যাদেরকে আমি আল্লাহ মোহাব্বত করি, যেখানে আমি আল্লাহর বয়ান হয়, কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, সুন্নত সম্পর্কে, জান্নাত জাহান্নাম, আমি আল্লাহর বরত্ব সম্পর্কে আলোচনা করা হয়, গেট লাগে না, পোস্টার লাগে না, বিনা দাওয়াতে লক্ষ লক্ষ মানুষগুলোকে আল্লাহ চরমনাইয়ের ময়দানে পৌঁছাইয়া দেয়। বিনা দাওয়াতে বিনা গেইটে আল্লাহ লক্ষ লক্ষ মানুষগুলোকে টঙ্গীর ময়দানে, উদানির ময়দানে পৌঁছাইয়া দেয়। ঠিক কিনা? এই জন্য এক কবি বলেন,